ঝাউ গাছের এই গলিটা, সামনে যত দূর দেখা যায়, পিছনে যত দূর দেখা যায়, সালমা হাঁটতেছে সামনে। বোটানিক্যাল গার্ডেন এমনিতেই আমার খুব পছন্দের জায়গা। সালমার সাথে প্রথম যে দেখা হওয়া পারিবারিকভাবে, সেটা এই বোটানিক্যাল গার্ডেনে আজ থেকে 22 বছর আগে। রেখা পা, আসমা পা, রোজিয়া পা, মিনহাজ ভাই, সবাই মিলে বিষয়টা ঘটিয়েছিল। স্মৃতিটা সুন্দর। সেটা সেই কারণেই যে বোটানিক্যাল ভালো লাগে তা না, প্রচুর গাছ, গাছগুলোর বিন্যাস এত সুন্দর, এত চমৎকারভাবে গাছগুলো সাজানো। বোটানিক্যালটার ভিতরে ঢুকলে মনটা ভালো হয়ে যায়। সব মিলে গাছের সৌন্দর্য আমাকে সবসময় টানে। এবং বয়সটাতে একটা সময় ছিল যখন বোটানিক্যালের ভিতরে মন একটু খারাপ থাকলে আসতাম। তখন অবশ্য একটু ভিন্ন কারণও ছিল। সেই কারণটা হলো পেয়ারা আমার খুব প্রিয় ফল। চিড়িয়াখানার শেষ দিকটা দিয়ে বোটানিক্যালের পিছন দিকে একটা দেয়াল ছিল ভাঙা, একটু অংশ ভাঙা, নিচ দিয়ে গোপনে আসা যেত, টিকিট লাগতো না। ওই দিকটা দিয়ে ঢুকলে অনেক পেয়ারা গাছ ছিল, সেই পেয়ারা আর কি চুরি করে পেয়ারা খাইতাম। একটা সময় ছিল সেই লোভ, সেটা স্কুল জীবনে। তারপরে যখন একটা সময় আসলো, ইন্টারমিডিয়েট পাস করার পরে ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, তখন আমার ক্লাসমেটের বাবা চাকরি করতো বোটানিক্যালে। তখন ঢুকতে টিকিট লাগতো না। ওই বয়সটাতে বেশি আসা হয়েছে, প্রচুর আসতাম। যেহেতু ঢোকার ব্যাপারে কেউ কিছু বলতো না, ও আচ্ছা অমুকের বন্ধু বান্ধব, ওই বয়সটাই আলাদা। ডিগ্রিতে অনার্সে পড়ার বয়স, ইন্টারমিডিয়েট পাস করে বের হয়েছে। সত্যিকারে গাছের প্রতি ভালোবাসা তখন ছিল, এখনও যেটা আছে, আরও দিনে দিনে বাড়ছে। যত দিন যাচ্ছে গাছের প্রতি ভালোবাসাটা আস্তে আস্তে আরও বাড়ছে। বোটানিক্যালের ভিতরের এই গাছ যে সাজানো বিন্যাস, সেটা সবসময় আমাকে আকর্ষণ করে। সবসময় খুব ভালো লাগে আমার। আমরা এরপরে যখন আসবো সালমা, তখন এই স্পেসিফিক মেইন রোডটা দিয়ে তো আসা হয় সবসময়। আমরা এই শালগজারি বন, ওই পাশে ইউক্যালিপটাস আর ইউক্যালিপটাস বনের ওই সাইডটাতে, আর তোমার ওই যে শাপলা পুকুরের সাইডটাতে আমরা ভিতরে ঘোরার জন্য আসব। ভিতরে একটা সময় অনেক যাওয়া হয়েছে, এখন তো ভিতরে যাওয়া হয় কম। আসি বোটানিক্যালে, গাছের সৌন্দর্য দেখতে দেখি চলে যাই। ঠিক আছে।